গিন্নি, তোমার সব নেমন্তন্ন করা হয়েছে তো? দেখো কেউ যেন বাদ না পড়ে। না গো না, কেউ বাদ পড়েনি। আমি সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি। তোমাকে যে দায়িত্ব দেওয়া ছিল সেটা করে ফেলেছো তো? কোন দায়িত্বের কথা বলছো? মুন্নির জন্য বানাতে দেওয়া সীতাহার তো গতকালকেই স্যাকরা দিয়ে গেছে। আর ঠাকুর বামুন? যা যা, আমি তো ভুলেই গেছিলাম। আমি এক্ষুনি তলব করছি ঠাকুর বামুনকে। ওরে, কে কোথায় আছিস রে? ঠাকুর বামুনকে ডেকে পাঠা, জরুরি কাজ আছে। পুরো গ্রাম আসবে, খুব বুঝে রান্না করতে হবে। একে জমিদার মশাই, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ গো, এই পরশু মুন্নির জন্মদিন, পুরো গ্রাম আসবে, সকলের রান্না করতে হবে তোমায়। কি কি পদ করা যায় বলো তো? তা আমাদের দিদিমণির জন্মদিন বলে কথা, এলাহি রান্না হবে। এই ধরুন গিয়ে ভাত হবে, তারপর মাছের মাথা দিয়ে ডাল হবে, আর ওই ঝিরি ঝিরি আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের ভাপা, দই কাতলা, চাটনি পাঁপড় আর দই মিষ্টি তো থাকবেই। বাহ বাহ, বেশ বলেছ। তা মাছের পরিমাণ কত লাগবে বলো তো? ভম্বুলকে তো বলতে হবে সেদিন সকাল সকাল মাছগুলো দিয়ে যেতে। তাই ধরুন গিয়ে 20 কিলো মতন কাতলা, 15 কিলো মতন চিংড়ি তো লাগবেই, আর ওই 15 কিলো মতো ইলিশ মাছ হলেই হবে, ব্যাস। বেশ বেশ, তুমি এখন এসো, আমি ভম্বুলকে তলব করছি। আপনি আমায় ডেকেছেন জমিদার মশাই? শোনো হে, কাল বাদে পরশু আমার মেয়ের জন্মদিন, আমায় মাছ দিতে হবে। এই ধরো 20 কিলো কাতলা, 15 কিলো চিংড়ি, আর আর ওই 15 কিলো মতো ইলিশ মাছ। কিন্তু এখন তো অত মাছ যোগান দেওয়া সম্ভব নয়। কেন? মাছ ছাড়া অত লোককে খাওয়াবো কি করে? এই গরমের তাপে আমার পুকুর ছাড়া অন্যান্য সব পুকুরের জল কমে গেছে, বড় মাছ কোথাও নেই। যদি অনুমতি দেন তাহলে শহর থেকে মাছ আনার ব্যবস্থা করতে পারি। না না, শহরের মাছ নয়, ওইখানে অকারণে মাছ চাষে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, আর সংরক্ষণ করার জন্য আরো অস্বাস্থ্যকর রাসায়নিক প্রয়োগ করে। সেই সব মাছ আমি আনবো না। কানা ঘোষা খবর শুনেছো? কোন খবরটা বলতো? জলপুরের খবরটা বলছিস কি? হ্যাঁ, রাধানগর গ্রামে গোলদিঘিতে নাকি এক অভিশপ্ত জলপরি থাকে। একজন জেলে কাকু মাছ ধরতে গিয়ে